বিবেচনায় সমীচীন না। অন্তত আমরা যে কাজটা করতে পারি সেটা যদি সম্ভব হয় যে আমাদের এই মাহফিলের স্তরের বাইরে রাস্তায় যে হর্নগুলো দেওয়া আছে সেই হর্নগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আমরা কিছুক্ষণ এখানে আলোচনা করলাম, এতে হয়তো মানুষের কষ্টটা কম হবে, লাঘব হবে। ওটা সম্ভব হয় কিনা ইন্তেজামিয়া কমিটির কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি সেই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। আর আপনারা যারা এখানে অপেক্ষমান আছেন, আপনাদেরকেও আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে দীর্ঘ রাত পর্যন্ত আপনারা এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার জন্য আপনারা বসে আছেন, কথা শুনতেছেন আলেমদের। মরহুম হযরত মাওলানা নুরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, যিনি বাংলাদেশে খতমে নবুয়ত আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। মাখজানুল উলুম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদ্রাসা যার হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত যার নেতৃত্বে সুচারুরূপে পরিচালিত হয়েছে, তিনি আজ নেই। আমি সর্বশেষ আমরা যখন কারাগারে বন্দী হই তখন হুজুর হায়াতে ছিলেন, জীবদ্দশায় ছিলেন। তিনি আমাদের মুক্তির জন্য অনেক চেষ্টা এবং ফিকির করতেছিলেন। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে তুলে নিয়ে গেছেন। তো কাজেই আমার মুক্তির পরে মাখজানুল উলুম মাদ্রাসার এটা প্রথম মাহফিল, সেই হিসাবে এখানে আমার আগমন। আমি আসলে আরো আগে থেকে কয়েকটা প্রোগ্রামের সাথে ইনভলভ ছিলাম, এই জন্য যথাসময়ে আমি উপস্থিত হতে পারিনি। এই জন্য আপনাদের সকলের কাছেই আমি দুঃখ প্রকাশ করছি। মুহতারাম হাজিরিন, অন্য কথা বেশি দীর্ঘায়িত না করে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, এই আয়াতকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা ঢাকার একটা গুরুত্বপূর্ণ এলাকা খিলগাঁও। এখানে সচেতন নাগরিকদের বসবাস, শিক্ষিত জনপদ এটা একটা। আর তাছাড়া এই ময়দানটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। সব মিলায়ে একটা গুরুত্বপূর্ণ জলসা এটা, এবং সমাজের খুব গুরুত্বপূর্ণ কিছু মানুষ এখানে আমাদের আলোচনা শুনছেন। আমি কোরআনে পাকের সূরাতুল হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ ক্ষমতা দেন, রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায়, তাহলে মুসলমান ক্ষমতাসীনরা, ইমানদার ক্ষমতাসীনগণ কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট একটা গাইডলাইন দিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে মুমিন ইমানদার তো তারা যাদেরকে আমি আল্লাহ যদি জমিনে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে তারা কয়েকটি কাজ করবে। 1 নম্বর কাজ, আকামুস সালাহ, তারা রাষ্ট্রে সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। যদি ক্ষমতা পায় মুমিনরা, মুমিনদের প্রথম কাজ হলো ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতার সদ্ব্যবহার করবে তারা। সেটা হলো সমাজে এবং রাষ্ট্রে তারা ব্যাপকভাবে নামাজ কায়েম করবে। 2 নম্বর কর্মসূচি হবে তাদের ওয়া আতাউয যাকাত, তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে।
আর 4 নম্বর দায়িত্ব হবে তাদের ওয়ানাহাউ আনিল মুনকার, তারা শরীয়ত গর্হিত অন্যায় এবং অসৎ কাজকে বাধা দিবে, নিষেধ করবে। এই হলো 4টা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ঈমানদাররা ক্ষমতা পেলে তারা কি করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, বিশেষ করে ওই সকল মানুষদের জন্য যারা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করে। অনেক মুসলমান এমন আছে যে তারা ভুল ধারণা পোষণ করে, আর এই ভুল ধারণার মূল কারণ হলো যে তারা রাজনৈতিকভাবে ভুল কোনো মতাদর্শের অনুসরণ করে। আমার পর্যবেক্ষণ হলো আমাদের সমাজে বর্তমান মানুষের ঈমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে। ঈমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে। আমল নষ্ট হয় নানা কারণে, মানুষের আমল নষ্ট হয় নানা কারণে। মানুষের আমল নষ্ট হয় সাংস্কৃতিক কারণে, মানুষের আমল নষ্ট হয় নিজের মধ্যে প্রবৃত্তির চাহিদার কারণে, নানা কারণে মানুষের আমল নষ্ট হয়। আর সমাজে সবচেয়ে বেশি ঈমান নষ্ট হয় রাজনৈতিক কারণে। এই জন্যই আমি সবসময় রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি মাহফিলগুলোতে। আর এই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার কারণে কিছু মানুষ ক্ষিপ্ত হয়। কারা ক্ষিপ্ত হয়? ক্ষিপ্ত হয় তারা যারা রাজনৈতিকভাবে মুসলমানদের ঈমান হরণ করে। যেহেতু তারা ঈমান হরণ করার কাজ করে আর আমরা ঈমান রক্ষা করার কাজ করি, এই জন্যই তখন তাদের সাথে আমাদের সংঘাত তৈরি হয়। তারা চায় আমরা যেন মানুষের ঈমান রক্ষা করার চেষ্টাটা না করি, আর তারা যেন মানুষের ঈমানটা ধ্বংস করতে পারে। আর আমরা চাই যে কোনো মূল্যে যারা ঈমান ধ্বংসকারী তাদেরকে মোকাবেলা করব, তাদেরকে রুখে দিয়ে আমরা সর্বসাধারণ সরল প্রাণ মুসলমানদের ঈমান রক্ষা করার চেষ্টা করব। এটা খুব সরাসরি কথা। আমার এইসব বিষয়ে রাগ ঢাক রেখে কথা বলে লাভ নাই। আমি পরিষ্কার কথা বলি। মাহফিলগুলোতে রাজনীতি নিয়ে আমি আলোচনা করি, তবে আমার রাজনৈতিক আলোচনা কোন দলীয় রাজনীতির আলোচনা আমি করি না। আলেমরা আমাদের কেউ বলবো যারা আলোচনা করেন, অনেকে আছে আমাকে দেখে রাজনৈতিক আলোচনায় উদ্বুদ্ধ হন, তাদেরকে আমি বিশেষভাবে বলবো মাহফিলগুলোতে অবশ্যই যেই সকল রাজনৈতিক কারণে মানুষের ঈমান ধ্বংস হয় সেই বিষয়গুলোতে সরল প্রাণ মানুষকে সতর্ক করতে হবে। রাজনীতির সেই কথাগুলো তো বলতেই হবে আমাদেরকে ঈমানি দায়িত্ব পালনের কারণেই, তবে দলীয় রাজনীতির কথা মাহফিলগুলোতে আলোচনা না করাই ভালো। মোহতারাম হাজরিন, যে কথাটা আমি বললাম যে রাজনৈতিক কারণে মানুষের ঈমান সবচেয়ে বেশি নষ্ট হয়। যেরকম ধরেন আমি যে বিষয়টায় কোরআনের আয়াত আলোচনা করলাম এবং কোরআনের আয়াতের অনুবাদ বললাম, সেই অনুবাদের প্রেক্ষিতে দেখা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের কি কাজ হবে। আপনারা মঞ্চে নড়াচড়া করলে মানুষরা আমার কথা বাদ দিয়ে ওগুলো দেখে, এটা স্বাভাবিক মানুষের। আর আপনারা কি হয়েছে, আমি কথা বলতেছি, এখানে হয়তো কেউ একজন আসছে, ওদিকে তাকা থাকেন কেন, এদিকে লক্ষ্য করেন আপনারা। তো বলতেছিলাম যে কোরআনের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান ঈমানদার ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি কাজ করবে সেই আলোচনাটাই আল্লাহ করেছেন। সুনির্দিষ্টভাবে আল্লাহ 4টা কথা উল্লেখ করেছেন: নামাজ কায়েম করা, যাকাতের বিধান বাস্তবায়ন করা,
সৎ কাজের আদেশ দেওয়া, শরীয়ত বিরোধী কাজে নিষেধাজ্ঞা আরোপ করা, এই 4টা কাজ হবে রাষ্ট্র ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ইমানদারদের সর্বপ্রথম কাজ। আচ্ছা, এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন। নামাজ কায়েম করা এটা কি কোনো ধর্মীয় কাজ মনে হয় আপনাদের কাছে? অবশ্যই ধর্মীয় কাজ। এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? জাকাতের বিধান বাস্তবায়ন করা, এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? তাহলে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে নামাজ কায়েম করতে হবে এবং জাকাতের বিধান বাস্তবায়ন করতে হবে বলে আল্লাহর কোরআন ঘোষণা দিল। সুতরাং রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিনও ধর্মের বাইরে যেতে পারে না, ইসলামের বাইরে যেতে পারে না। তাহলে ইসলাম এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে মানুষের ব্যক্তিগত জীবনের বিধিনিষেধ রয়েছে, আইন কানুন রয়েছে, মানুষের পরিবার জীবনের দিক নির্দেশনা রয়েছে, মানুষের অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, তার প্রফেশনাল জীবন, কর্মজীবন, সব বিষয়ে যেরকম গাইডলাইন রয়েছে, ঠিক একইভাবে কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে রাজনীতি করতে হবে, সেই বিষয়েও ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। এই কারণেই রাষ্ট্র এবং রাজনীতি কোনোদিনই ইসলাম থেকে বিচ্ছিন্ন হতে পারে না। প্রত্যেকটা পার্ট হলো ইসলামের এক একটা অঙ্গ, ইসলামের এক একটা অংশ। কাজেই জীবনের কোনো একটা পার্টকে যদি কেউ ধর্ম থেকে, ইসলাম থেকে আলাদা করতে চায়, তাহলে সে ইসলামের অঙ্গহানি করলো। কেউ যদি বলে যে মানুষের ব্যক্তিগত জীবন ইসলাম অনুযায়ী চলতে পারে না, সে যেরকম ইসলামের একটা অঙ্গ হানি করলো। কেউ যদি বলে যে পরিবারের পরিচালনার ক্ষেত্রে ইসলাম অনুযায়ী নির্দেশনা পালন করা যাবে না, সে যেরকম ইসলামের একটা অঙ্গ হানি করলো। কেউ যদি বলে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে জড়ানো যাবে না, সেও ইসলামের অঙ্গহানি করলো। মুহতারাম হাজিরিন, আমার এতক্ষণের আলোচনার সার কথা হলো যে ইসলাম অনুযায়ী যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা কোনোভাবেই ইসলামের বাইরে যেতে পারে না। এই কারণেই আমরা বলি, ইসলামকে যদি কেউ বুঝে থাকে, যদি কেউ ইসলামের আদর্শকে বুঝে থাকে, কেউ যদি ইসলামের জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতাকে বিশ্বাস করে থাকে, সে আর কিছু হলেও অন্তত রাজনৈতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ হতে পারে না। সে তার পক্ষে সেকুলার হওয়া সম্ভবই না। বলবেন কেন সম্ভব না? কারণ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ যেটাকে অনুবাদ করতেছেন ওনারা, সেই সেকুলারিজমের অর্থটা কি? সেকুলারিজমের বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু সেকুলারিজমকে মূল যেই ব্যাখ্যায় উপস্থাপন করা হয় সেটা হলো এই যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, ধর্ম চলবে ধর্মের মতো। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ধর্মের বিধিবিধানের কোনো সম্পর্ক থাকতে পারবে না। ধর্মের আলোকে রাষ্ট্র চালানো যাবে না। এটাই হলো সেকুলারিজমের মূল কথা। এখন বলেন, ইসলাম বলতেছে রাষ্ট্র কোনোভাবেই ধর্মের বাইরে যেতে পারবে না। সেকুলারিজম বলতেছে রাষ্ট্র কোনোদিন ধর্মের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না। তাহলে একজন মানুষ একই সাথে ইসলাম এবং সেকুলারিজমের আদর্শ অনুসরণ করতে পারবে? কোশ্চেন কেন পারবে না? কারণ এই দুটো মতাদর্শ সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিরোধপূর্ণ। একই সঙ্গে যেরকম একজন মানুষকে যদি বলা হয়, একজন বলল তুমি ঘরের ভিতরে থাকো, আরেকজন বলল তুমি ঘরের বাইরে থাকো, তো ঘরের ভিতরে থাকা আর ঘরের বাইরে থাকা একসঙ্গে দুটো নির্দেশ একজন মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব? সম্ভব না।
একই সঙ্গে যেরকম ঘরের ভিতরে এবং ঘরের বাইরে থাকা সম্ভব না, ঠিক